দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো পানিবন্দী ১২ লাখ পরিবার। কুমিল্লা ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুই জেলায় বন্যা কবলিত প্রত্যন্ত এলাকাগুলোতে সুপেয় পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। চলমান বন্যায় এখন পর্যন্ত ২৭ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ১১ জেলায় চলমান বন্যায় মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা এই ৪ জেলার বানভাসী মানুষ বেশি দুর্ভোগ পোহাচ্ছে। পানি নামছে ধীর গতিতে। বুধবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে লক্ষ্মীপুরে, বাড়ছে পানি। নোয়াখালীতে রাত থেকে সকাল ৮টা পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে। দুর্গত মানুষের খাদ্য, বিশুদ্ধ পানি ও ট্যাবলেটের সংকট রয়েছে। কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটে ত্রাণের অপেক্ষায় আছে বন্যার্ত মানুষ। ধন্যবাদ নাফিসা, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি একদম জেলা শহর মাইজদির জামা মসজিদ সড়কে। এই সড়কটি গতকালকে থেকে আজকে অন্তত 2 ফুট পানি উঠে গেছে। গতকাল রাত থেকে সকাল 8টা পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে নোয়াখালীতে। আপনাকে আমি দেখাই যে জেলা শহর মাইজদির যে যদি এই পানির অবস্থা হয়, আপনি বুঝতে পারছেন যে লোকালয়ে এবং বিভিন্ন গ্রামগঞ্জের কি অবস্থা। এখানে মানুষ আসলে চলাফেরা এবং হাঁটাচলা করা এবং স্কুলগামী যে শিক্ষার্থীরা আছে তারা যাওয়া আসা করা খুবই আসলে কষ্টকর। পাশে আছে এখানে জেলা জামা মসজিদ সড়ক এবং জেলা জামা মসজিদ এবং জেলা জজ আদালত, আইনজীবী সমিতি সহ বিভিন্ন সড়কে এর চেয়ে আরও বেশি পানি উঠে গেছে। আসলে এদিকে হলো পানির সমস্যা, পানিবন্দী মানুষ উঠে গেছে, দুর্গত মানুষের সমস্যা। অন্যদিকে হইল খাবার সংকট। আমার কাছে অনেক ফোন এবং অনেক যোগাযোগ করেছে, অনেকে আসছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আসা মানুষগুলোর খাদ্য সংকট দেখা দিয়েছে। একদিকে খাদ্য সংকট এবং বিশুদ্ধ ট্যাবলেট এবং পানির সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির আসলে মানুষের ভিতরে খাদ্যের জন্য তারা হাহাকার করছে। কিছু স্বেচ্ছাসেবী সংস্থা কিছু কিছু আশ্রয় কেন্দ্রে গেলেও অধিকাংশ আশ্রয় কেন্দ্রগুলো এখনও মানুষ খাবার পাচ্ছে না। তাদের খাওয়ার সংকট, যথেষ্ট সংকট রয়েছে। সরকারের পাশাপাশি আসলে বেসরকারি সংগঠনগুলা খাদ্য নিয়ে তারা আসছেন, কিন্তু অনেক লোকালয়ে এবং দুর্গম এলাকায় তারা যেতে পারছেন না। অনেক জায়গায় কিন্তু মানুষ খাদ্যের জন্য হাহাকার করছে। তো আসলে সব মিলেই নোয়াখালীতে এখনও যথেষ্ট খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। মানুষের ভিতরে হাহাকার দেখা দিয়েছে, মানুষ পানিবন্দী মানুষ। তো আসলে সব মিলিয়ে নোয়াখালী মানুষ এখনো অস্বস্তির মধ্যে আছে। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে বন্যার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছেন, পাবেল। ধন্যবাদ সোহাগ। আসলে লক্ষ্মীপুরে কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও ডলের পানিতে এখানে ডুবে যাচ্ছে লক্ষ্মীপুর। এখানে বাড়ছে পানি, বাড়ছে দুর্ভোগ। এখানে ত্রাণের জন্য যে আর্তনাদ, এটা আমরা দেখেছি। আমরা বন্যার্ত এলাকা ঘুরে দেখছি যেটা যে মানুষজন আসলে একদিকে বাঁচার আকুতি করছেন, আরেকদিকে যে অর্ধাহারে অনাহারে তারা জীবন যাপন করছেন। আমরা এখন রয়েছি দক্ষিণ আমসাদি এলাকায়। এখানে একটি সড়ক আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে হাঁটু পরিমাণ পানি, এর ভিতরে আসলে যাওয়া যাচ্ছে না। কোমর পরিমাণ পানি দিয়ে মানুষজন আসছেন এবং এখানকার আশেপাশের ডুবে গেছে। আসলে অনেকে আশ্রয় কেন্দ্রে আসলে যেতে পারছেন না, আবার কেউ কেউ আশ্রয় কেন্দ্রে গেছেন, সেখানেও আসলে যে খাবার সংকট রয়েছে, সেখানে আসলে বিশুদ্ধ পানি এর অভাব রয়েছে। এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাব স্টুডিওতে নাফিজার কাছে।